ধর্ষণের একটি রাষ্ট্র হিসাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে ধর্ষণ একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। ধর্ষণ কমতেছে না, মূলনীতিটা কেমন যেন এমন হয়ে গেছে, ধর্ষণ করো আর হত্যা করো, ধর্ষণ করো হত্যা করো, এরকম একটা সংস্কৃতিতে আমরা বর্তমানে বসবাস করছি। এর মূল কারণ হলো বিচারহীনতা। জাহিলি কুফরি তাগুতি বিচার ব্যবস্থা কখনো মানব জাতিকে মুক্তি দিতে পারে নাই এবং এটা পারবেও না। আজকে যদি সারা বাংলাদেশের মধ্যে একটা ধর্ষণের বিচার শরিয়া আইন অনুযায়ী কার্যকর করা হতো, আগামীকাল থেকে ধর্ষণের পার্সেন্ট অনেক হারে কমে যেত, বলা যেত একেবারে জিরোতে চলে আসতো। কিন্তু আমাদের এই জাহিলি তাগুতি বিচার ব্যবস্থা, এই কুফরি বিচার ব্যবস্থা আজকে আমাদেরকে এরকম একটা সংস্কৃতিতে এনে দাঁড় করিয়েছে যেখানে ধর্ষণ একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। ক্ষমতার পালা বদল হয়। আগে আওয়ামী লীগ ধর্ষণ করত, হত্যা করত, এখন বিএনপি ধর্ষণ করে, হত্যা করে। এবং শুধু যে রাজনৈতিক দলগুলো করে বিষয়টা এমন না, রাজনৈতিক দলের বাহিরেও যারা বখাটে, যাদের চরিত্রহীনতা রয়েছে, চরিত্রহীন বখাটে লোকগুলো, তারা এই সুযোগটা তারা নিচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি, এই সুযোগটা তারা নিতেছে। তো এরকম বিচারহীনতার সংস্কৃতির মধ্যে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। এজন্য ইসলামী শরিয়া ছাড়া মানব জাতির কোনো মুক্তি নেই। মানব জাতির একমাত্র মুক্তি ইসলামী শরিয়ার মধ্যে। যদি ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হয়, এই ধর্ষকদেরকে যদি যখনই তারা ধর্ষণ করবে তাদেরকে যদি সঠিক বিচার করা হয় শরিয়া আইন অনুযায়ী, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাদেরকে যদি পাথর মেরে হত্যা করা হয়, এভাবে যদি এই সংস্কৃতি চলতে থাকে, পুরা পৃথিবী থেকে ধর্ষণ উঠে যাবে। পুরা পৃথিবীতে নারীরা একেবারে নিরাপদ হয়ে যাবে। শুধু ধর্ষণ নয়, বরং নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবে না, চোখ তুলে তাকানোর সাহস করবে না। এই জন্য আমাদেরকে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামী শরিয়ার বিকল্প নাই। এই জন্য আমাদেরকে ইসলামী শরিয়ার দিকে ফিরে আসতে হবে। সাময়িকভাবে আমরা কোনোটাকে আমরা ভালো মনে করতে পারি, কিন্তু স্থায়ী সমাধানের জন্য ইসলামী শরিয়ার বিকল্প নাই। তাই জন্য আসুন আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামী শরিয়ার দিকে ঝুঁকি এবং নিজেদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।